মিষ্টি আদরে ভরিয়ে রাখার জন্য, জড়িয়ে থাকার জন্য, জুড়ে রাখার জন্য। এক কথায় মা, আজকের দিনটা তোমার। এবার প্ল্যান করছি রাত 12টায় মাকে সারপ্রাইজ দেবো। আর এইটা হচ্ছে গিয়ে, এটার মধ্যে কি আছে সেটা থাক। এই গিফটটা খুব স্পেশাল একটা গিফট, এইটা হোক। বাকি ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেওয়ার বাড়ি। সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি রুটি করতে মায়ের সাথে। আজকে রুটি করার দায়িত্ব আমার উপর পড়েছে। আর যা গরম দিয়েছে দেখো, জাস্ট এসছি একটা রুটি সবাই বেলা হয়েছে, ঘামি একাকার হয়ে গেছে। ভাবছি গেঞ্জিটা খুলে রুটি বেলতে হবে। চলো রুটিগুলো বেলে নিয়ে আগে, তারপরে বাকি কাজ সারাদিন এগুলো। তারপরে কেমন গরম দিয়েছে বলো আজকে? কি ওদের তেজ না সকাল থেকে। আজকে সকালে ব্রেকফাস্টেই কালকে রাতের বাসি মাংস, সাথে আলাদাই লাগে। এখনই যাচ্ছি সাপ্লাই কলে, বোন ড্রামার বালতি নিয়ে গেছে জল নিয়ে আসতে। আর এরকম টাইমের সকালে রোজ এত গাড়ি থাকে না, আজ প্রচুর গাড়ি রয়েছে। দেখো একটা বানর এখানে, ছোট্ট দেখো খেলছে ওর সাথে, তাড়া করছে নাবলি। দেখো কি করছে, ওর নিচে নাবলি তাড়া করছে কুকুরটা। কুকুরটার পিছুই ছাড়ছে না, যেখানে যাচ্ছে সেখানে। কানে জল ঢুকে গেছে, নাচ নাচ এদিকে ফিরে নাচ, তাহলে পড়ে যাবে। আরে জল ঢুকিতে কানে আর পড়ে যাবে। পড়ে গেছে, যা বাড়ি যেখানে কি করছিস দাঁড়িয়ে থেকে। বানরটা মাঠ থেকে যাওয়ার নামই নিচ্ছে না, কুকুরটাকে মাঠ দূরে পুরো ছুট করাচ্ছে চারিদিকে ইচ্ছা করে, সেটা বোঝা যাচ্ছে। কারণ বারবার নামছে, উঠছে, চারিদিকে ঘুরছে। গাড়ির উপরে উঠে এসে বসেছে, আর এখানে এই দৌড় করাচ্ছে। এই যে দেখো, এই দেখো দৌড়েই যাচ্ছে। এই 4টে বাজে স্নান টান করে আসলাম। এবার আমি আর মা খাবো, কারণ বোন গেছে হচ্ছে পিসি বাড়িতে। পিসি কালকে দুপুরে ওকে রেখেছে যে আয় আমাদের বাড়িতে দুপুরে খাবি। তো আজকে আবার শনিবার, নিরামিষ কিছু অনেক কিছু পদ করেছে, বলছে আয় তুই আমাদের বাড়িতে খাবি। বোন পিসি বাড়িতে গেছে, সো ওই জন্য আমি আর মাই খাবো। আর এদিকে তো একজন এখন পুন্নি পুকুর দেখছে। খাবে নাকি একটু পরে? 4টে বাজে। হ্যাঁ না, ভাত খাবো। খিদে পেয়েছে? হ্যাঁ কি দিয়ে খেয়েছি দেখাতেই ভুলে গেছি। এই ডাল আর চিচিঙ্গে দিয়ে আমি খেয়ে নিয়েছি। মায়ের জন্য এখানে 4 পিস মাংস ছিল, তো মায়ের জন্য 4 পিস মাংস ছিল। মা যদি 2 পিস খা, আমি খাবো না বলেছি। সকালবেলা রুটি দিয়ে তো খেলাম 3। তো এখন এই আমি আর রানী যাচ্ছি মিয়া মোড়েতে একটা কেক আনতে। কাল তো মাদার্স ডে, এই দিনই মায়ের জন্মদিন আমরা পালন করি। যেহেতু মা নিজের জন্মটা একটা বলতে পারে না, ভুলে গেছে। আগেকার দিনে না চট করে সবাই এরকম এগুলো তো গুরুত্ব দিত না, মায়েরও মন নেই। সো আমরা আগের বারও তোমরা কেক কেটেছি, তোমরা দেখেছো। এবার প্ল্যান করছি রাত 12টায় মাকে সারপ্রাইজ দেবো। ওই জন্য এখন আমি আর রানী যাচ্ছি মিয়া মোড়েতে। অনেক দিন পর আবার মিয়া মোড়েতে আসলাম। এই যে মাদার্স স্পেশাল এই কেক গুলো এসছে। দেখ কি নিবি? আগে এইটা নিয়েছিলাম না, আসলটা ওইটা। হ্যাঁ এবার ওটা নেব, অন্যটা দেখ কোনটা নিবি। এই এখানে আছে তো, এখানে আমরা অন্য মিয়া মোড়টাই যাচ্ছি। এখানে সব কটা কেক নেই আপাতত। হ্যাঁ ওটা ভালো লাগছে না, খুন্তি হাতে নিয়ে বেলুচ্ছা কি। চল তাড়াতাড়ি চল, বন্ধ হয়ে এসছি। দেখা যাক এটাই পাই কি না। চল চল গিয়ে দেখি আগে। এইটা এত সুন্দর না, এটা নেই, মানে বেরিয়ে গেছে। এখানেও ইউনিক ছিল। ওটা পেলে ভালো হতো। আমি তো প্ল্যান করছি রাতে, নাহলে কালকে সকালে আসতাম। সকালে আসলে পাবো, কিন্তু রাতে একটা সারপ্রাইজ দেবো মাকে। ও ঠিক আছে চল, মা এটাতেই খুশি। এই জায়গাটায় জ্যাম হবেই, লাইন দিয়ে সব পরপর গাড়ি দাঁড়িয়েছে। বিশাল মিষ্টি নিতে এসছি। আমি আমার জন্য তো নিচ্ছি না, মায়ের জন্য নিচ্ছি। ওই গুড়ে ওইটা নিতে পারিস, বা অমৃতই মা ভালো খাবে। অমৃতই নিবি, মা ভালো খায় রে। হায়
আর দেখ মুখটা কি। আমি এখন একাই বাড়ি যাচ্ছি সাইকেলে করে। রানী পিসির বাড়ি গেছে, বলে একটু পরে অটো করে চলে আসে। এই দোকান থেকে আমি বেলুন নেবো 2 প্যাকেট। এই যে তবে এগুলো 10 টাকা করে দেয় প্যাকেট গুলো, দাও তো 2 প্যাকেট। এই দোকান থেকে মায়ের জন্য একটা উপহার নেব। খুব সুন্দর দোকানটা সাজানো, কি মিষ্টি লাগছে বাইরে থেকে দেখে। হ্যাঁ দরজা খোলো। কেক আমি লুকিয়ে রেখে এসেছি ফ্রিজে, পড়ে গেল হাত দিয়ে। এটা কম্পাস এনেছিলাম ম্যাথ ক্লাসের জন্য। হ্যাঁ রানী আসছে 12টার সময়, রানী কই আসছে অটো করে একটু পরে পিসির বাড়িতে। এর মধ্যে একটা জিনিস আছে তোমার জন্য। বলা যাবে না এখন। হ্যাঁ এখন বলা যাবে না, পরে বাবা আসলে। বাবা আসলে কারণ কি? বাবা আসলে কারণটা খেয়ে বসে, অত কারণ তোমাকে বলতে বাধ্য নই আমি। না দে কি দে কি দে না, বাবা আসলে কি? বাবা আসলে কি? বাবা আসলে বাবা যদি বাবা দেখো তাহলে না, বাবা আসলে দে না। আরে দেখা যাবে না, প্যাক করা আছে এখন। কি জিনিস প্যাক করে গিয়েছে? প্যাক করা আমার জামানা নিতে লাগলো। নাইটি তো আছে, একটা নতুন তৈরি হয়েছে। নাইটি ফাইটি কিছু হয়নি তো। ওই যে কি খাবার জিনিস আছে প্যাক করা, মানে এখন আর ধৈর্য রাখতে পারছে না, বলছে না এখনই দে এখনই দে। এইটা দিতে পারে, এটা মাছ এনেছি তোমার জন্য। কি বাচ্চাদের মতো ফুলে দেয় সত্যি। এইটা দিন আমি জল খাইছি পটে পটে জানে একটু গরম আছে। খুশি মাজা পেয়ে এটা দেওয়া হয়েছে। বাবা আসছে এই যে বাবা না আর আছে জিনিস আছে সারপ্রাইজ তোমার জন্য। হ্যাঁ 10:30 বাজে, খেতে বসে গেছি। ডাল আর চিচিঙ্গে ভাত। 12টা বাজতে 5, সেই কারেন্ট চলে গেছে। এখন হচ্ছে ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়েছি। সো এখন বাজে 1:05। বাবা এসে 12:30 নাগাদ, এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হতে গেছে। এই আসলে এই যে আমার পাশে এসে বসেছে। আমি এই ফাঁকে এতক্ষণ বেলুন গুলো ফুলিয়ে নিচ্ছি। মা তো জানেও না যে কি। আমি বলছি দাঁড়াও, তোমাকে এখন জিজ্ঞাসা করবে না। আমার বলছে ঠিক আছে জিজ্ঞেস করবে না। রাত হয়ে গেছে, হালকা ঘুম ঘুম পেয়েছে, বেশি অধৈর্য প্রকাশ হয়নি আর কি। তো যাই হোক 12টা পার হয়ে গেছে। সবাইকে হ্যাপি মাদার্স ডে। অনেক ভালোবাসা, প্রণাম মায়েদের। বছরের প্রত্যেকটা দিন অক্লান্ত পরিশ্রম, মানে আমাদের ভালো কিভাবে থাকবো, আমরা কি খেতে ভালোবাসি, সবকিছু আর কি নিঃস্বার্থ ভাবে একদম যত রকম ভাবে জীবনে আমাদের ভালো রাখা যায়, ত্যাগ স্বীকার করে হোক, সবকিছু প্রত্যেকটা দিন আর কি একদম। তো যাই বলবো কম পড়বে আর কি। যাই হোক, আর আগের বছর এই দিনে মায়ের জন্মদিন পালন করেছিলাম আমরা, যেহেতু মা জন্মদিন জানে না। আজকেও হচ্ছে কি সারপ্রাইজ হয়েছে মায়ের জন্য। চলো এক এক করে মাকেও সারপ্রাইজটা রিভিল করি আর তোমরাও দেখতে। আচ্ছা প্রথম কথা হচ্ছে গিয়ে এই যে চেয়ারে বসে আছে, একটা প্রণাম করি তোমাকে। হ্যাপি মাদার্স ডে আর হ্যাপি বার্থডে। তোমার তো জন্মদিন কবে তুমি জানো? না রে আসল তারিখ মায়ের মনে নেই, যে মায়ের সত্যিকারের জন্মদিন কবে মায়ের মনে নেই। তো মাদার্স ডেতেই তোমার জন্মদিন পালন করি। তোমার জন্য কিছু সারপ্রাইজ আছে। ঠিক আছে তুমি খাটে গিয়ে বসো বাবার পাশে। কি আছে দেখতে পারবে, বসো আগে খাটে। এখানে এই কেকটা বাবুদের বাড়ি থেকে এনে এইখানে রেখেছিলাম লুকিয়ে। এই যে হ্যাঁ কি হয়েছে আমার জন্মদিন না, বছরে একদিন। বাবা কত খুশি হয়েছিল। একটু সরে বসো, আর একটু সরে বসো। খুশি তো? হ্যাঁ কেকটা বার করো। এই গেঞ্জিটা পড়েছে কেন বাবা? পুরোনো গেঞ্জি। ও হ্যাঁ, আর এই চকলেটটা তোমার ফুটি তো মাজা তো দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাপি মাদার্স ডে রেখা। আর এই হচ্ছে গিয়ে কেক, খুব মিষ্টি একটা কেক। প্লাস্টিকটা খুলতে গিয়ে দেখো কেকটা কি করে। এত অধৈর্য হচ্ছে তোমরা বলো? আমি পারছি না, আমি তো আস্তে আস্তে করছি। দাদা ওরকম করো না, এই আনন্দ গুলো ছোট ছোট জিনিস অনেক নষ্ট হয়ে যায় না কি, অনেক কিছু হয়ে যায়। বাবা এই যে তাড়াহুড়াটা করলে আমার একটু কষ্ট লাগে। আমার একটু মুডটা অফ হয়ে গেছে। কেকটা হচ্ছে কি বাবা তাড়াহুড়া করে ভেঙে দিল। বলছি দাঁড়া, কথাই শোনে না। এখন হাস কিছু ফোনটা ঠিকই আছে, কোনো কিছু হয়নি, দেখ ঠিকই আছে। না এটার মধ্যে তোমার জন্য একটা উপহার আছে, বার করা। কেকের সাথে একটা উপহার দিচ্ছে, কেকের সাথেই দিয়েছে এটা। হ্যাঁ এইটা কি বলতো? এটা পরে দেখবে। এটা কি বলতো? ব্যাগটা খোলো, ব্যাগের মধ্যে দেখো
মাদার্স ডে, তুমি আমার ওয়ান স্টপ সলিউশন, ঠিক আছে? ঠিক আছে, এই একটা গেল তোমার উপহার। আর এটার মধ্যে দেখো একটা কার্ড আছে, আস্তে হ্যাপি মাদার্স ডে। তো এটা জানো, এই যে কার্ডটা কি মিষ্টি না? সুন্দর না? দেখো কার্ডটা, দেখো, এটা খোলো, কি লেখা আছে পড়ে শোনাই। চোখের জলে মুছে দেওয়ার জন্য, জয়কে জয় করা, হাসির জন্য, বেড়ে ওঠা সঠিক পথ দেখানোর জন্য, মিষ্টি আদরে ভরিয়ে রাখার জন্য, জড়িয়ে থাকার জন্য, জুড়ে রাখার জন্য, এক কথায় মা, আজকের দিনটা তোমার জন্য। কেমন? কেমন আগে বলো, লেখাটা কেমন? সুন্দর তো। আর এইটা হচ্ছে গিয়ে, এটার মধ্যে কি আছে সেটা থাক। এই গিফটটা খুব স্পেশাল একটা গিফট, এইটা হোক। বাকি গিফট গুলো তো তুমি দেখলে, এবার এই গিফটটা লাস্টে, তার আগে কেকটা কেটে। আমি একটা স্পার্কেল এনেছিলাম যারাও বলে, তো কেকটা কাটতে যাচ্ছি, এতক্ষণ খুঁজলাম, স্পার্কেলটা পাচ্ছি না, হয় দেয়নি বা দিলেও কেকটা আমি রাখতে চাইছিলাম, হয়তো ফেলে এসেছি ভুল করে। যাই হোক, এখন ঘরে মোমবাতি আছে, ওইটাই জ্বালাবো আর কি। আর মোমবাতি আনতেও ভুলে গেছি, ওই স্পার্কেলটা এনেছিলাম শুধু। যাই হোক, ঘরে মোমবাতি আছে, ওটাই জ্বালা। এই যে বাবা এখন উঠেছে মোমবাতি জ্বালাতে, নতুন মোমবাতি নেই, ঠিক আছে, আনন্দে তো করলে যেটা হবে সেটাতেই সই। না জ্বালাও, মাঝখানে দেবে যে কোনো একটা জায়গায়। মা কোন দিক দিয়ে কাটবে, বাবা তো কেকটা দিয়েছে। না তুমি বসাও, ওখানে কেন, ওটার তো একটা জিনিস, যে কোনো ওইটা বাদে যে কোনো জায়গায় বসাও। হ্যাঁ বসাও, হ্যাঁ জ্বালাও, মোমবাতিটা জ্বালাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে। তুমি এই কত সরল সিধা, তুমি কেকটাও কাটতে পারো না। এটা ক্রিম প্রচুর এক গাদা। না মাকে খাই দাও, মাকে খাই দাও। আমি খাই দিব না, আইসক্রিম আইসক্রিম লাগছে। সুস্থ থাকো, ভালো থাকো, অনেকদিন বেঁচে থাকো। আমি পছন্দ করছি ক্রিম, এগুলো এক গাদা ক্রিম। যাই হোক, কেক কাটার পর্ব তো শেষ হলো, আনন্দ করে করেছি। হ্যাঁ, সিস্টেমেরই ভারী, মোমবাতি পরে নিয়েছি, মোমবাতি আনতে ভুলে গেছি, স্পার্কিং খুঁজে পাচ্ছি না। পাখাটা এবার চালাই। আর যে গিফটটা লাস্টে খুব স্পেশাল আমার তরফ, মানে আমার কাছে খুব স্পেশাল, সেই গিফটটা দিচ্ছি মায়ের হাতে, ঠিক আছে? পাখা চালিয়েছি, দেখো পাখা চালিয়েছি, এই দেখো দেখো। না বাবা, এটা তুমি খুলে দাও, নাহলে মা তো খুলতে পারবে না। এটা হ্যাঁ পালাচ্ছে। কি এটার মধ্যে কি তার ধৈর্য ধরো একটু, আসতে তুমি ভাঙ্গা টাঙ্গা দেবে মনে হচ্ছে। বাবাই খুলুক না। ফাইনালি গিফটটা রিভিল হতে চলেছে। এটা কি ফটো বলো তো? ওই এখন বেরিয়েছে গিবলি কার্টুন, সুন্দর লাগে না তোমার দুজনকে? হ্যাঁ বাবাকে বলে বাবার মতনই লাগছে, তখন তুমি একটু এরকম ছিল ওটা, সুন্দর না? এবার যাই হোক, কেকটা ভাগযোগ করে সবাই। ছবিটা আমার খুব পছন্দ হয়েছে, এটা গিবলি কার্টুন টাইপের। তুমি মাকে দিয়েছি, আর লাগলে নিও, ঠিক আছে? এটা বোনের জন্য, আর এইটা হচ্ছে টিনটিনের জন্য। চলো দিয়ে আসি। 1:30 বাজে, এবার বাবা মা ভাত খাবে। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। মনটা খুব ভালো হয়ে গেল, বিশেষ করে যে উপহারটা দিয়েছি বাবার খুব পছন্দ হয়েছে। মায়ের আর মা ভালো গেছে তো? গালে গালে দেখো কেকটা কেমন খেতে, ভালোই খাই। তো যাই হোক, ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে দিও। আর সবাইকে ওয়ান্স এগেইন সব মায়েদের হ্যাপি মাদার্স ডে আমার প্রণাম রইলো।
আশীর্বাদ করবেন আমাকে। সো ব্লগটা শেষ হচ্ছে, যদি ভালো লাগে লাইক করে দেওয়া, দেবাই প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। কেক ভাগ করে দিই বাবাকে। কেন? এটা জন্মের ক্রিম বাবা, জানো রানী।